আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। এখন আজকে আপনাদের দুঃখের সংবাদ দিব না খুশির সংবাদ দিব, সেটাই হলো আসল কথা, নাকি? অনেকেই কমেন্ট করছেন যে নাজমিন আসলে প্রেগনেন্ট কি না। অনেকেই অনেক দিন থেকে প্রশ্ন করে দিতেছেন, কমেন্ট করে দিতেছেন। আসলে আপনাদের উত্তরগুলো ওইভাবে মানে দেখি আমি কমেন্টগুলো, কিন্তু দেওয়ার সুযোগ হয় না। আমি ভাবছি একটা ভিডিও তৈরি করব, ভিডিও তৈরি করে আপনাদের জানাবো। আর এখন থেকে আমাদের পারিবারিক ব্যাপার যতগুলো আছে সব কিছু এলআর এগ্রোতে পাবেন। এলআর এগ্রোতে পাবেন। এই এলআর এগ্রো চ্যানেলে আমাদের পারিবারিক ব্যাপারগুলো, কোথায় কি হইলো, কার কি হইলো, জ্বর হইলো না মাথা ব্যথা হইলো, এই সমস্ত কিছু আর কি এটাতে আপডেট দেওয়া হবে। আর ওইটা এলআর পরিবার, ওইটা হচ্ছে আমাদের অন্য ভিডিও হবে আশা করি। যেমন দেখতেছেন ওইটাও মনে থাকবে, তাই না নাজমিন? সেটাই। তো যাই হোক, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকে আসছি, এবং আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। সঙ্গে থাকেন। তার আগে কিছু কথা বলার দরকার, না বললেই নয়। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে নাজমিন যদি প্রেগনেন্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ। কেন এই কথাটা আলহামদুলিল্লাহ, সব জায়গায় আলহামদুলিল্লাহ বলার দরকার। শুধু প্রেগনেন্ট হইলেই যে আলহামদুলিল্লাহ তা না, আলহামদুলিল্লাহ সর্বদাই বলার দরকার। তো যাই হোক, আপনারা আলহামদুলিল্লাহ বলছেন, আমরা অনেক খুশি হয়েছি যে আপনারা আলহামদুলিল্লাহ বলছেন। ঠিক আছে কি নাজমিন, কথা ঠিক আছে? আমাদের প্রতি আপনাদের এত দোয়া, এইটা কিন্তু আসলে খুবই একটা পাওয়া। এই পাওয়াটা বিশাল কিছু, এর উপরে আর অন্য কিছু পাওয়া হতে পারে না, হতে পারে? না। এই যে আলহামদুলিল্লাহ, সোবান আল্লাহ, অনেকেই লেখেন এই কমেন্টগুলো, আমি খুব খুশি হই এই কমেন্টগুলো দেখলে। আসলে এই কমেন্টগুলোই করা দরকার। তো যাই হোক, আপনাদের প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। তো আসলে এই প্রশ্নের ব্যাপারে আরো আরো কিছু কথা আছে, কথাগুলো বলি তারপরে ওইটা বলি যে আসলে নাজমিন প্রেগনেন্ট কিনা, এটা আমি বলতেছি, সমস্যা নাই। তার আগে কিছু কথা বলি। পুরুষ মানুষ যদি এই প্রশ্নটা করে এটা মানায়, কিন্তু একজন নারী যদি এই প্রশ্নটা করে আমি মনে করি এটা মানায় না। এটা আমার ব্যক্তিগত, এটা আপনারা মাইন্ডে নিয়েন না। কারণ হলো কি, আপনারা নারীরা বেশি জানেন কখন মেয়েটার প্রেগনেন্ট হয়, কখন কি হয়, আবার কয় মাসে এটা স্থায়ী হয়, কয় মাসে স্থায়ী হয় না। কি এক মাসে, এক মাস যদি প্রেগনেন্ট হয় তখন কিন্তু বলা যাবে না প্রেগনেন্ট। না। 2 মাস হলেও বলা যায় না প্রেগনেন্ট। ঝুঁকি থাকে, 3 মাস 4 মাস পর্যন্ত ঝুঁকি থাকে না, 6 মাস পর্যন্ত নাকি অনেকে শুনছি যে ঝুঁকি থাকে, যে 5 মাস 6 মাস পর্যন্ত ঝুঁকি থাকে। তা যদি এই প্রশ্নটা আপনারা করে থাকেন নারীরা হয়ে যায় নাজমিন প্রেগনেন্ট কিনা, তাহলে কিন্তু এটা ভুল আমি মনে করি। প্রশ্ন আপনারা করছেন ঠিক আছে, কিন্তু পুরুষরা যদি এই প্রশ্ন করে মানায়, কারণ পুরুষরা অতটা বোঝে না কখন কোন নারীর কি হতে পারে, কখন কি না হতে পারে। তো যাই হোক, আমি অত গোছায় কথা বলতেও পারি না, আপনাদের বুঝাতে পারবো না অতটা। আপনারা মানে বুঝে নিয়েন, বুঝতে পারলে ভালো। তো আমি ফাইনালি বলেই দেই নাজমিন প্রেগনেন্ট কিনা। আসলে আলহামদুলিল্লাহ নাজমিন প্রেগনেন্ট। কেমন হলো ব্যাপারটা? নাজমিন প্রেগনেন্ট এখন বলি, এতদিন কেন বললাম না, তাই না নাজমিন? এতদিন বলি নাই একটা কারণে, যে আসলে ঝুঁকির একটা ব্যাপার থাকে। আর আমি বলতেই চাইনি, আমি বলতে চাচ্ছি যে একবারই হোক, আমরা আল্লাহ যদি রহমত করে আমাদের সন্তান যদি ভালোভাবে হয় তখন দেখতে পারবেন আপনারা, কিন্তু আমি বলতে চাইনি। কিন্তু অনেকেই এই ব্যাপারটা নিয়ে কনফিউজিং। আর আপনারা যেহেতু আমার সঙ্গে থাকেন, আমার ভিডিও দেখেন, আমাদের পরিবারের সঙ্গে থাকেন, আপনাদেরও একটা চাহিদা থাকতেই পারে। আপনাদের চাওয়া পাওয়া এটা যদি আমি না বলি তাহলে আপনারা অনেকে মন খারাপ করেন, আমি জানি। অনেক মুরব্বী আমাকে বলছে এটা বলার দরকার নেই, অনেকে বলছিলেন, আমিও চাইছিলাম যে বলবো না, কিন্তু বাধ্য হইলাম আজকে কি বলার জন্য। টেনে নাচবেন, আজান দিতেছে 4টার আজান, না আসের আজান দিতেছে। তো হোক, সমস্যা নাই। এখন আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য একটা নেক সন্তান হয়, একটা যাতে ভালো হয়, মেধাবী, মানে কোনো যাতে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। অনেকে এখন প্রশ্ন করবেন চেক আপ টেক আপ করছেন, কয় মাস হইল? কয় মাস? 5 মাস রানিং। 5 মাস রানিং। নাজমিন প্রেগনেন্সির হলো 5 মাস রানিং। 6 মাসে পড়বে, আর কিছুদিন গেলে 6 মাসের মধ্যে পড়বে। আর আল্লাহর রহমতে সুস্থ আছে, ও চেক আপ টেক আপ করছি, ও ভালো আছে। এখন অনেকে বলে মানে রেস্টের দরকার,
এখন রেস্ট কই পাই বলেন? এইভাবেই আমাদের গ্রামের মেয়েরা কিন্তু অনেক সংসারী হয়ে থাকে, জানেন, টুকিটাকি অনেক কাজ থাকে, সেই কাজগুলো করা লাগে। এখন আমার তো আর কেউ নাই যে সে করবে, আমার মা তো নাই বাসায়, এটা তো আপনারা জানেন। এখন অনেকে বলবেন সে কোথায় গেছে, সে বোনের বাড়িতে থাকে, তাকে নিয়ে আর ভিডিও করতে চাই না, এখানে বলে দিই সে তার বোনের বাড়িতে থাকে। ওই যে পাশে বোনের বাড়ি আছে, সেখানে থাকতেছে। আমি তাই ওখানে থাকি, যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, সে ভালো আছে। আমার মাও ওই দিক ভালো আছে, নাজমিনও ওই দিক দিয়ে ভালো আছে, আমিও ভালো আছি। এখন সবাই মিলে ভালোই আছি, মন্দ নাই। আমার কথা হলো দুনিয়া দুই দিনের, এখানে সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমরা যদি ভালো থাকতে না পারি এই দুনিয়াতে এসে শুধু যদি ঝগড়াই করি, তাহলে কি হইল? এই দুনিয়া কয় দিনের? আজকে আমি মনে করেন 60-70 বছর বাঁচলাম, কথার কথা, তার মধ্যে ঝগড়াই যদি হয় 30 বছর, তাহলে হইল কোনো, বলেন? তো অতএব ঝগড়া করা যাবে না। প্রয়োজনে ঝগড়ার থেকে যদি দূরে গিয়ে যদি ভালো থাকা যায়, সেই দূরে থাকাই ভালো, আমি এটা মনে করি। আপনারা এখন কি মনে করেন না করেন? সেটাই তো, হ্যাঁ, একজনের সাথে ঝগড়া করা আর একজন মানুষকে খুন করা হ্যাঁ, একটা মানুষের হত্যা করা আর একজন মানুষের সাথে ঝগড়া করা একই পাপ, একই পাপ, একই অতএব সমান। একই সমান। এটা কোরআনের কথা, আমার কথা না। এগুলো তো করার কোনো প্রশ্নই আসে না। অতএব যা হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই। এখন আমাদের গ্রামের কাজকর্ম সবাই করতে, দোয়া করবেন আমাদের জন্য, সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি। সবাই দোয়া করবেন আমরা যাতে ভালো থাকি, আমাদের আমরাও দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের বেবি যাতে ভালো থাকে, হ্যাঁ, সুস্থ থাকে। আর আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দোয়া করছেন, অনেকেই দোয়া না করলে হইতো না, এটা আমি মনে করি। আপনাদের দোয়া, ভালোবাসা, আল্লাহ রহমত আর আমাদের প্রচেষ্টা সব মিলেই হচ্ছে আমরা আজকে অনেকটা খুশি যে নাজমিন প্রেগনেন্সি, আর আমাদের ঘরে আরেকজন সদস্য, নতুন সদস্য আসতে চাচ্ছে আর কি। তো এই হলো অবস্থা। আর আজকে এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলছি, এই যে সিম গাছটা সেগুলা শেষ করে ফেলছি। কারণ এখানে সিম গাছগুলো কেটে দিছিল আমার মা, পরে এগুলো শুকায় গেছে, পরে এটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন লাউ গাছ উঠাই দিব, নতুন করে লাউ গাছ উঠাই দিলে তো চৈত্র মাসে লাউ খাওয়া যাবে না? হুম, চৈত মাসে লাউ শাক তো ভালো লাগে। ভালো লাগে। এখন লাউ উঠলে তাও খাওয়া যাবো, এখন উঠলেই খাওয়া যাবো। এই সময় কালে আর কি উঠলে তখন খাওয়া যাবে সুন্দর। ও আর একটা কথা, অনেকেরই এটা কিভাবে সম্ভব, অনেকে বলছিলেন যে বিয়ের কয় বছর আপনাদের বয়স? আমাদের বিয়ের বয়স হচ্ছে 3 বছর না, 22 সালে না, 22, 23, 24 না, 22, 23, 24, 3 বছর, কারেক্ট 3 বছর, কারেক্ট। আমাদের কারেক্ট 3 বছর, আর 2 বছরের মধ্যে আমাদের বেবি হয় নাই একটা কারণে। নাজবিন ওই পিল খাইছিল, ওষুধ না, ওষুধ খাইতো ওই প্রথম অবস্থায়, আমরা বেবি নেই, যার ফলে একটু হ্যাম্পারিং হয়েছে। পরে একটু চিকিৎসা করে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, আদান দিতেছে না। তো যাই হোক, পরে আদান শেষ হইলো। এখন কথা হইলো যে নাজমিনকে চিকিৎসা করাইছি, প্রায় কত টাকার মতো গেছে রে আইডিয়া, চিকিৎসা করাইতে এখানে চিকিৎসা করি, ওইখানে করি। না, প্রথমে তো টাকি টুকি করে হয়েছে না, পরে গাইনি ডাক্তারের কাছে যখন গেলাম, প্রথমে মনে করে 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ, প্রথমে রক্ত পরীক্ষা, এটা সেটাও যত পরীক্ষা। তো যাই হোক, আমাদের এখানে একটা গাইনি ডাক্তার আছে, যাদের বেবি হয় না, আরেকটা কথা বলি, যাদের বেবি হয় না আপনারা চেষ্টা করতে পারেন, আমাদের এখানে একটা গাইনি ডাক্তার আছে, উনি আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। যাদের অনেক বেবি, ভালো। অনেক ভালো উনি, আর নতুন ডাক্তার, নতুন আমাদের দিনাজপুরের মেয়ে। হ্যাঁ, দিনাজপুরের মেয়ে, এইখানে নতুন ডাক্তার হয়েছে, সে কিন্তু চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ বেবি কনসেপ্ট করছে নাজমিনের। আর তো যাই হোক, আমাদের বেবি যাতে ভালোভাবে হয়, সুস্থ হয়, আবারও বলতেছি, যাতে ভালো আর কি আশা করতেছি। সবাই তো ভালোটাই আশা করে, তো যাতে কোনো অসুবিধা না হয়। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার আগ্রহের সঙ্গে থাকেন। এলার আগ্রহের ভিডিও কেমন হয় জানেন। আজকে তো বুঝেই গেলেন নাজমিন প্রেগনেন্ট কিনা, সেটা জানতেই পারলেন, আপনাদের জানাইলাম। আজকে আশা করি আপনারা সবাই খুশি, আমরা খুশি। আসলে পেটের মধ্যে কথা না ভুটভাট করে, জানা দেওয়াই ভালো। কি কথা, ঠিক আছে, বলাই ভালো।
সব কিছু তো আর সব জায়গায় বলা ঠিক হ্যাঁ না। সব কিছু সব জায়গায় বলা ঠিক নেই, কিন্তু এখন এটা বাধ্য হয়ে বললাম, বাধ্য হয়ে আর কি। যেহেতু আপনারা আমাদের সঙ্গে থাকেন, কমেন্ট করেন না। আল্লাহ হাফেজ।